হাড়োয়া সহ 6 জায়গায় উপনির্বাচন হয়েছে। তো কর্মক্ষেত্রে আমি হাড়োয়ায় উপস্থিত হয়েছিলাম, যে জায়গায় 1000 ভোট সেই বুথে লোক নেই। আমরা কি জিজ্ঞাসা করলাম যে বুথের যারা কর্মী এবং অফিসাররা রয়েছে আশপাশের মানুষদেরকে, যে এই বুথে কি ভোটার কম, লোক নেই, তাহলে বুথ ফাঁকা কেন? বলছে না, ভোটারও আছে, লোকও রয়েছে, কিন্তু তৃণমূলে যারা বাহিনী রয়েছে তারা বলছে যে বিরোধী যারা ভোট দেবে আশঙ্কা যাদের করছেন তাদেরকে এই বুথে আসা নিষেধ, তাদেরকে বারণ করা হচ্ছে। কি বলবেন এই প্রসঙ্গে? ये डर बंगाल को अच्छा लगा। দেখুন, বাংলার বুকে এই যে 6টা উপনির্বাচন হলো, এতে সরকার পরিবর্তন হবে না, আর মমতা সরকার পড়েও যাবে না ধরাস করে। আর এখানে এই 6টা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনও জারি হবে না, যে মমতা ব্যানার্জির লাল আলো চলে যাবে, হ্যারিস বিজেপি আসবে আর বিজেপিও আসবে না, আর সিপিএম কংগ্রেস তো বাদই দিন, আর আইএসএফ ও তো ছোট চুনো মাছ। কিন্তু বাংলার বুকে এই 6টা নির্বাচন সেটাও তৃণমূল সুষ্ঠুভাবে করতে পারল না নির্বাচন কমিশনকে দিয়ে। কারণ বাংলার এই যে হাড়োয়া বলছেন, যেখানে 70 থেকে 80% গদ গদ মুসলমানের বাস, অর্থাৎ মমতা ব্যানার্জির এই মুসলমান ভোটেই ওপরে আস্থা। তাই মুসলমানরা যদি বিগড়ে যায় তাহলে মমতা ব্যানার্জির 4 আনা 8 আনা 1 টাকার নেতারা খাবে কি? এই জায়গাতে আজকে অভয়াকাণ্ড থেকে শুরু করে, খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, ট্যাপ থেকে শুরু করে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। এই জন্যে ওরা যেখানে দেখেছে যে এই গ্রামের মানুষরা হয়তো আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারে, তাই তো ওদের বাইক বাহিনী গিয়ে, সিভিক বাহিনী গিয়ে আজকে ঘরে ঘরে বলেছে যে হাড়োয়াতে যে তোমরা ভোট দিতে যাবে না। তাই তো 1000 ভোটার সেখানে 200 ভোট, অর্থাৎ ভোট কম পড়লে ওদেরই লাভ। কারণ ওই 200 ভোটারকে ওরা টেনে নিয়ে যেতে পারবে বুথে, আর বাকি 800 ভোটারকে টেনে নিয়ে যেতে পারবে না। কারণ টেনে নিয়ে গেলে যদি ওখানে বিরুদ্ধে ভোট দিয়ে দেয়, এই আশঙ্কাতে আজকে ওরা সেখানে হুমকি দিয়েছে। কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে রেজাল্ট পূর্ণ হবে। কিন্তু ওরা বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছে, বিধানসভা নির্বাচনে খুন হয়েছে, লোকসভা নির্বাচনে খুন হয়েছে, পৌরসভা নির্বাচনে খুন হয়েছে, আবার উপনির্বাচনেও একটা খুন হয়ে গেল, ভোটের দিনেই খুন হয়ে গেল। হ্যারিস বাংলার বাইরে ভোট হয়, গতকাল বাংলার বাইরেও ভোট হয়েছে, একটা কুকুর মরেছে, একটা ছাগল মরেছে, একটা ভেড়া মরেছে। তাহলে অন্য রাজ্যে ভোট হলে একটা কালীপটকাও ফাটে না, আর বাংলায় ভোট হলে দুমদুমার আর কান্দ। কারণ বাংলায় বেকারের সংখ্যা বেশি, বাংলায় মুসলমানদের কাজ নেই, মুসলমানদের শিক্ষা নেই, মুসলমানদের ব্যবসা নেই। রাজনীতি করো, ভোট লুটে খাও, ভোট লুটে দাও, পঞ্চায়েতের প্রধান হও, এমএলএ ভোটে জেতাও, ভূত জাম করে জেতাও, তোমরা খুল্লা তোমাদের লাইসেন্স দেওয়া আছে, আর পুলিশও তোমাদের সাথে আছে। এই কারণে আপনি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি একটা হিন্দু বুথে গিয়ে দেখুন তো, সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি পাউরুটি খাওয়া কি করে একই। একটা মুসলমান বুথে গিয়ে দেখুন তো, ঠিক ভোটের আগের দিনে যাবেন, আমি বলছি আপনারা সার্ভে করবেন, ভোটের আগের দিনে যদি যান দেখবেন আব্দুল জব্বার ল্যাম্পপোস্টে উঠছে। কেন কেন না, আব্দুল জব্বারকে ওখানকার এমএলএ বলে দিচ্ছে, আরে জব্বার তোর মতো যদি আর কয়েকটা আমার ইয়ে থাকতো, নেতা থাকতো, আরে বলে পিঠটা চাপড়ে দিল। ওর বুকটা তখন 34 ছিল, হয়ে গেল একেবারে 48। হ্যাঁ, এমএলএ সাহেব আমার পিঠ চাপড়েছে। সেই জব্বার রাত 2টোর সময় ঝান্ডা বাঁধছে, ওই জব্বার নিশান টাঙাচ্ছে, মনে হবে যেন চাঁদ রাত হচ্ছে, এমন হই হই। আবার ভোটের দিনে মনে হবে যেন ঈদ হই, এমন হই হই। আর যদি বিরোধী পক্ষকে দেখে
যে এ বিরোধী পক্ষ তাহলে করে নেবে। এই যে কালচারটা আমার বাংলায় চলে এসছে, এই কালচার থেকে কবে মুক্তি পাব? হাড়োয়া সহ 6 জায়গায় উপনির্বাচন হয়েছে। তো কর্মক্ষেত্রে আমি হাড়োয়ায় উপস্থিত হয়েছিলাম। যে জায়গায় 1000 ভোট, সেই বুথে লোক নেই। আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম যে বুথের যারা কর্মী এবং অফিসাররা রয়েছে আশপাশের মানুষদেরকে, যে এই বুথে কি ভোটার কম, লোক নেই, তাহলে বুথ ফাঁকা কেন? বলছে না, ভোটারও আছে, লোকও রয়েছে, কিন্তু তৃণমূলে যারা বাহিনী রয়েছে তারা বলছে যে বিরোধী যারা ভোট দেবে এরকম আশঙ্কা যাদের করছেন তাদেরকে এই বুথে আসা নিষেধ, তাদেরকে বারণ করা হচ্ছে। কী বলবেন এই প্রসঙ্গে? ये डर बंगाल को अच्छा लगा। দেখুন, বাংলার বুকে এই যে 6টা উপনির্বাচন হলো, এতে সরকার পরিবর্তন হবে না, আর মমতা সরকার পড়েও যাবে না ধরাস করে। আর এখানে এই 6টা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসনও জারি হবে না যে মমতা ব্যানার্জির লাল আলো চলে যাবে, হ্যারিস বিজেপি আসবে আর বিজেপিও আসবে না, আর সিপিএম কংগ্রেস তো বাদই দিন, আর আইএসএফ ও তো ছোট চুনো মাছ। কিন্তু বাংলার বুকে এই 6টা নির্বাচন সেটাও তৃণমূল সুষ্ঠুভাবে করতে পারলো না নির্বাচন কমিশনকে দিয়ে। কারণ বাংলার এই যে হাড়োয়া বলছেন, যেখানে 70 থেকে 80% গদ মুসলমানের বাস, অর্থাৎ মমতা ব্যানার্জির এই মুসলমান ভোটেই ওপরে আস্থা। তাই মুসলমানরা যদি বিগড়ে যায় তাহলে মমতা ব্যানার্জির 4 আনা 8 আনা 1 টাকার নেতারা খাবে কি? এই জায়গাতে আজকে অভয়াকাণ্ড থেকে শুরু করে, খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, ট্যাপ থেকে শুরু করে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। এই জন্যে ওরা যেখানে দেখেছে যে এই গ্রামের মানুষরা হয়তো আমাদের বিরুদ্ধে ভোট দিতে পারে, তাই তো ওদের বাইক বাহিনী গিয়ে, সিভিক বাহিনী গিয়ে আজকে ঘরে ঘরে বলেছে যে হাড়োয়াতে যে তোমরা ভোট দিতে যাবে না। তাই তো 1000 ভোটার সেখানে 200 ভোট, অর্থাৎ ভোট কম পড়লে ওদেরই লাভ। কারণ ওই 200 ভোটারকে ওরা টেনে নিয়ে যেতে পারবে বুথে, আর বাকি 800 ভোটারকে টেনে নিয়ে যেতে পারবে না। কারণ টেনে নিয়ে গেলে যদি ওখানে বিরুদ্ধে ভোট দিয়ে দেয়, এই আশঙ্কাতে আজকে ওরা সেখানে হুমকি দিয়েছে। কিন্তু যেখানে মানুষ ভোট দিতে পেরেছে স্বতঃস্ফূর্তভাবে, সেখানে রেজাল্ট অন্য হবে। কিন্তু ওরা বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছে, বিধানসভা নির্বাচনে খুন হয়েছে, লোকসভা নির্বাচনে খুন হয়েছে, পৌরসভা নির্বাচনে খুন হয়েছে।